আজকে আপনাদের সাথে আমি একটি সুন্দর জিনিস বানিয়েছি সেটা শেয়ার করব। আমি কিভাবে খুব সহজেই এই অনলাইনের জিনিসটি বাসায় বানিয়ে নিলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আলপনা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। তো সন্ধ্যার সময় কিছু কাজ ছিল, ছোটোখাটো ঘরের কাজ, সেটা সেরে নিচ্ছি। ছোটোখাটো কাজ, এই যে এই পটটা দেখছেন, এটা পানির একটি পট। আর এই পানির পটটা হচ্ছে পানি রাখলে বেশিক্ষণ পানিটা ভালো থাকে না, গন্ধ হয়ে যায়। সেজন্য আমি এই পটটাকে অন্য কাজে লাগাচ্ছি। অন্য কাজে বলতে এটাকে ভালো কাজেই লাগাচ্ছি। এটার মধ্যে আমি ডাল রাখবো, মুসুরের ডাল। আর এটা থেকে বের করতে খুব সুবিধা হবে, সেজন্য এটার মধ্যেই রাখবো। আর হচ্ছে এটার মধ্যে উপরে একটি কাক দিয়েছি, তেলের কাক, কারণ ডাল ঢালার সময় ডাল মাঝে মধ্যে এদিক ওদিক ছিটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করছি যাতে কাকের মধ্যে ফালালে পটের মধ্যেই সাথে সাথে পড়তে পারে। তো এই আর কি, ছোটোখাটো মানে কি বলে জিনিস, এগুলো ঘরে থাকলে অনেক কাজে আসে। তো দেখতেই পাচ্ছেন বোতলটাও কিন্তু বেশ বড়, সম্ভবত 1 কেজি ডাল এটার মধ্যে আটবে। তো ভালোই লাগছিল, কারণ এটা দিয়ে বের করতেও খুব সুবিধা। এটা ঢাকনাটা হচ্ছে ছোট, আর এটার একটা ছিদ্র আছে, যার কারণে ডাল বের করতে খুব সুবিধা হবে। আর মসুর ডাল একটু এবার বেশি করেই এনেছে, কারণ মাঝে মধ্যে আমাদের প্রতিদিন মসুরির ডাল রান্না করতে হয়। আর হচ্ছে বাচ্চারা যেহেতু ডাল পছন্দ করে, আর বাচ্চাদের স্বাস্থ্যের জন্য তো ডাল ভালো। যতই চেষ্টা করি না কেন একটু আধটু ডাল কিন্তু পড়েই যাচ্ছে। আসলে সব সময় না চেষ্টা সঠিক হয় না, তারপরেও কাজটা আমি করার চেষ্টা করেছি সুন্দরভাবেই। দু একটা ডাল তো পড়বেই, পরবর্তীতে এটা উঠিয়ে নেওয়া যাবে। ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বোতলটা দেখতে বেশ সুন্দর, কালারটাও সুন্দর, কিন্তু পানির জন্য ওই বোতলটা ঠিক ছিল না, যার কারণে আজকে বোতলটার মধ্যে ডাল রেখে এটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি। এছাড়া আমার ডালটা তো পলিথিনেই পড়েছিল, আর এই পটটাকে কাজে লাগানোরও একটা চেষ্টা হলো। ভালোই হয়েছে, ভালোই, খারাপ লাগছে না বিষয়টা। এখন আমি যে কাজটা করব, হাতের যে কাজটা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে বোতলটা দেখতে পাচ্ছেন, এই বোতলটার মধ্যে আমি সাধারণত পলি ব্যাগ রেখে থাকি, কারণ পলি ব্যাগ আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস, যেটা ময়লা ফালানোর কাজে ব্যবহৃত হয়ে থাকে। আমি আমার ময়লার মানে বাজার করার পর যে পলি ব্যাগগুলো, ওগুলো ফালাই না, সেগুলো সাধারণত আমি যত্ন করে রেখে দিই, কারণ এগুলো হচ্ছে ডাস্ট বা ময়লা ফেলার কাজে লাগে। এখন এই পলি ব্যাগগুলোকে মানে আমি সরিয়ে রাখছি, কারণ এই বোতলটা আজকে আমার একটি কাজে লাগবে। এই বোতলটাকে চিন্তা ভাবনা করেছি একটি সুন্দর জিনিস বানাবো। এই সুন্দর জিনিসটি কি বানাবো সেটা তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন, আপনাদের জানাবো। তার আগে আমি একটু ড্রয়িং করে নিচ্ছি। ড্রয়িং করার কারণ হচ্ছে এটার উপর দিয়ে একটু দাগ কেটে নিচ্ছি, কারণ এই দাগটার মধ্য দিয়েই আমি এটার এখান থেকে একটা চিত্র করব। আর এখান দিয়েও একটা দাগ কেটে নিচ্ছি, কারণ এখান দিয়ে একটা হোল্ডার সিস্টেম করব। যাই হোক, এই জিনিসটা যে কিভাবে বানাবো সেই আইডিয়াটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, কারণ আমি আমি জানি আমার আপুরা অনেক গুণী, অনেক বেশি মেধাবী। আমার কাজগুলোকে তারা পছন্দ করে, আর আমি যে কাজগুলো করি সাধারণত আমার শৌখিনতার জন্য করা, আর হচ্ছে প্রয়োজনীয়তা থেকে করা। অনলাইনে আমি এই যে জিনিসটা কিনছি এটা অনলাইনেও পাওয়া যায় কিনতে, যে জিনিসটা আমি বানাবো সেটা অনলাইনেও কিনতে পাওয়া যায়। আসলে অনলাইনে কেনা আর হচ্ছে নিজের হাতে বানানো বিষয়টা তো এক না। তো আমার যে জিনিসটা বানাবো সেটার জন্য আমার একটি গানের গ্লু লাগবে। তো আমার গানের গ্লুগুলোকে আমি সাধারণত একটি ড্রয়ারে রেখে থাকি,
আমার একটি ড্রয়ারে। তো আমি আমার কাজের জিনিসগুলো ভালো জায়গায় রাখি, যাতে করে আমার বাচ্চারা না ধরে বা জিনিসটা হারিয়ে না যায়। আর আমি আমার কাজের জিনিসগুলোকে খুবই পছন্দ করি। এখন এটাকে গ্লু গানটাকে কারেন্টের লাইনে দিয়ে অন করে দিলাম। আমার এখন আরেকটি মেশিনও লাগবে, কারণ মেশিনের কাজটা একটু পরে করিস। তার আগে আমি দেখাচ্ছি রশিটাকে আমি কি করছি। এখানে দুই কালারের রশি আছে, একটা মেরুন কালার আর একটা হচ্ছে সাধারণ রশির কালার। মেরুন কালারের রশিটা আমি আমার বিছানা চাদর বেঁধেছিলাম। যখন আমি বিছানা চাদরটাকে আমি বাটিক করেছি, হ্যাঁ বাটিক করেছি, তখনই কিন্তু রশি দিয়ে বেঁধেছি। এই রশির কালারটাও কিন্তু বিছানা চাদরের মতো মেরুন কালার হয়েছে। এটা আমার পরিকল্পনাটা আগেই ছিল। আর এখন দেখছেন আমি মেশিনটাকে গরম করছি। এটা কি মেশিন আমাকে একটু জানাবেন, আমি মেশিনের নামটাও এখন বলতে পারবো না। তো মেশিনটাকে আমি গরম করছি কারণ এটা ছিদ্র করব। এই পলি ব্যাগটাকে এই বোতলটাকে ছিদ্র করব। এই যে পটটা দেখছেন, এটাকে ছিদ্র করতে হবে। এটাকে দা দিয়ে ছিদ্র করা খুবই কষ্টকর। আর এই মেশিনগুলো কিন্তু আমি নিজেই কিনি, আপনাদের ভাইয়া কেনে না। আপনাদের ভাইয়ার অত সময় নেই কেনার, সে অনেক ব্যস্ত মানুষ, তাই ঘরের কিছু প্রয়োজন হলে আমি নিজেই কিনি। এই জিনিসগুলোকে কিনতে আমার আসলে বাইরে যেতে হয়। আর আমি একা বাইরে যাই না, আমার সাথে আমার ছেলেকে নিয়ে যাই। আমার ছেলে মাশাআল্লাহ একটু বড় হয়েছে, ওকে নিয়ে আলহামদুলিল্লাহ বাইরে গেলে আমার খুব সাহস লাগে। ছোট অত বড় না, ছোটই, তারপরেও আমার সাথে গেলে আমার খুব সাহস লাগে। তাই আমি ওকে নিয়ে বাইরে যাই আর আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি। আর এই যে দেখছেন এটা এই মেশিনটা দিয়ে ছিদ্র করতে আমার খুব একটা বেশি কষ্ট হয়নি, আমার শারীরিক কষ্ট হয়নি, আর এটা করতে আমার টাইমও বেশি লাগেনি। জাস্ট একটু গরম করে এটা বের করে নিয়েছি। এই যে দেখছেন, এটাকে টান দিলে কিন্তু বের হয়ে আসবে। আমি মেশিনপত্র কেন কিনছি এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। আমি আমার হাতের কাজ করার জন্যই এই ধরনের মেশিনগুলো কিনে থাকি। আমার খুবই ভালো লাগে হাতের কাজ করতে। আর হাতের কাজ বলতে ঘরের জিনিসগুলো আমি নিজের হাতে বানাতেই পছন্দ করি, সেটা খাবারের হোক কিংবা যে কোনো কারুশিল্প হোক বা হাতের কাজের জিনিস হোক, আমি চেষ্টা করি নিজের হাতেই বানানোর। নিজের হাতে বানানো জিনিস আসলে খুবই ভালো লাগে, আর আমার কাছে তো বেশ ভালো লাগে। আপনাদেরকে একটু শেয়ার করেছিলাম রশিটা দিয়ে কি করেছি। রশিটাকে বেনির মতো করে একটা ডিজাইন করেছি। এখন সেই বেনির মতো ডিজাইনের রশিটাকেই আমি ছিদ্রটার আশেপাশে লাগিয়ে নিচ্ছি। আসলে আমি যে জিনিসটা বানাতে চাচ্ছি সেই জিনিসটাকে একটা হোল্ডার বলা চলে। আর এই হোল্ডারগুলো অনলাইনে বিক্রি করে, বিভিন্ন আকৃতির, বিভিন্ন ডিজাইনের। আর আমি যে ডিজাইনটা বানাচ্ছি এই ডিজাইনটা হচ্ছে একটা কারুশিল্প ডিজাইন। এটা আপনারা আড়ং কিংবা বড় বড় সুপার মলগুলোতে এই টাইপের জিনিসের অনেক দাম। আর নিজের হাতে বানিয়ে নিলে এটার কস্টিং খরচটা একটু কম থাকে। আর হচ্ছে দেখতে নিজের হাতের কাজ নিজেরা একটু শেখা হয় ভালো কাজ। এই যে দেখছেন না, এই হোল্ডারটা এটা তেলের বোতলের, আপনারা চিনেন, তারপর বলে দিচ্ছি। তেলের বোতলের মাঝখানের যে অংশটা আমরা সিল করে দেয়, ওই সিলের অংশটাই আমি ছুটিয়ে এটার সাথে লাগিয়ে নিচ্ছি। আইডিয়াটা অবশ্যই শেয়ার করছি আপনাদের সাথে, আপনারা দেখে নিন কিভাবে কাজটা করছি। পুরাটা তো আর আপনাদের সাথে এভাবে করে শেয়ার না করে একটু টেনে টেনে শেয়ার করার চেষ্টা করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরও কিন্তু আমি মোটামুটি কম বড় না আমার ভিডিও। আমি জানি এটা নিয়ে অনেকের অনুযোগ থাকতে পারে, কিন্তু আমি মনে করি যারা আসলে এই ধরনের কাজ করতে ভালোবাসেন তাদের তো বিস্তারিতই ভালো লাগে। তাই আমি একটু বড়ই ভিডিও বানাই, যাতে বিস্তারিত ভিডিওটি শেয়ার করা যায়। আর হচ্ছে যেহেতু ব্লগ চ্যানেল, সাথে শুধু হাতের কাজ না দেখিয়ে সাথে আরও কিছু কাজও তো দেখাতে হয়।
এই জন্য আমি এখন যে সন্ধ্যার নাস্তা বানাবো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর কাজটা আমার মেয়েকে দিয়ে করাচ্ছি, কারণ আমি যদি এখন নাস্তাটা বানাই তাহলে ও কাজটা করতে পারবে, আর ও আমার কাজটাও এগিয়ে যাবে আর নাস্তাটাও হয়ে যাবে। সেই জন্য ওকে দিয়ে ওই ওই কাজটা করাচ্ছি আর আমি মুড়ি মেখে নিচ্ছি। বিকেলবেলা ছাদে গিয়েছিলাম, তখন আমার পুদিনা গাছ থেকে কিছুটা পুদিনা পাতা এনেছি, আর আনার পরে আমি করেছি মুড়ি মেখে সবাই আমরা খেয়ে নিয়েছি। আমার মেয়ে এতটুকু করেছে, আমি এখন বাকি অংশটুকু করব, কারণ ও তো আর পারবে না, ও বুঝতে পারবে না যে কিভাবে বানাতে হবে জিনিসটা। তো আমি একটি শপিং ব্যাগকে গোল করে কেটে তারপরে এখানে সিল করে নিলাম, কারণ আমি ওই যে তেলের বোতলের যে অংশটা আমি লাগাচ্ছি এটার মধ্যে, ওটা প্লাস্টিকের মধ্যে লাগতে চাচ্ছিল না, তাই আমি আগে একটা কাপড় জাতীয় কিছু দিয়ে এটা আঠা লাগিয়ে দিলাম যাতে এটা লেগে যায়। আর এই ধরনের ভিডিও আমি আসলে কারো থেকে শিখিনি, আমি নিজের থেকেই বানানোর চেষ্টা করি। আর হচ্ছে আমার ভালো লাগে এই ধরনের কাজ করতে, ছোট থেকেই আমি একটু ক্রিয়েটিভ কাজগুলো বেশি পছন্দ করি। আমার হাতের কাজ, লেখালেখি এগুলো করতে ভালো লাগে। তো এখন বয়স হয়ে গেছে, এখন আগের মতো সময় পাই না, তারপর দুই একটু যা করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, এতে করে আমার আপুদের আইডিয়া হবে। বাইরে অবশ্য একটু প্লেনের আওয়াজ পাচ্ছেন আপনারা, কারণ আমাদের বাসাটা একটু কাছে এয়ারপোর্টে, তাই প্লেনের আওয়াজটা হয়। আপনারা এই জন্য ডিস্টার্ব করেন না, সরি বলছি। আর আমি নিচের অংশগুলো অলরেডি করে ফেলেছি, মানে পটটার। এখন উপরের যে অংশটা ঢাকনার, সেটাকেও তো করতে হবে। তো ঢাকনার উপরে একটা হোল্ডারের মতো করে নিয়েছি যাতে এটা ধরতে পারি পটটাকে। দেখতেই পাচ্ছেন এটার ভিতরের কোনো চেঞ্জ আনিনি, কারণ ভিতরে চেঞ্জ নেওয়ার কোনো প্রয়োজন নেই। ভিতরে কালার বা মানে প্লাস্টিকটা আমি চেঞ্জ করছি না, কারণ এখানে আমি যে জিনিসগুলো রাখবো সেটা প্লাস্টিকে কোনো আহামরি কোনো ক্ষতি করবে না। দেখতেই পাচ্ছেন আমি পটটাকে পুরোটাই কিন্তু রশি দিয়ে ডিজাইন করে নিয়েছি। আমার এক আপু, প্রিয় আপু, আমাদের গল্প লাইফ অ্যান্ড কুকিং আপু, মানে আমাদের সুরভি আপু, লাইফস্টাইল অ্যান্ড কুকিং, ওই আপু আমাকে জিজ্ঞেস করেছিল যে রশিগুলো আমি কোথা থেকে কিনি। এই যে এখন কফি খাচ্ছি, কফিটা আমার মেয়ে বানিয়েছে, ওর হাতের কফি আমার খুবই পছন্দের। এটা হট কফি ডিজাইন করেছে ও। আসলে কি বলবো, বাচ্চারা এত মানে সুন্দর সুন্দর কাজ করে, আমি তো খুশি হয়ে যাই মাঝে মধ্যে। এই যে রশির উপরে ঢাকনাটা দিয়ে তারপরে এখন এই যে পলি ব্যাগগুলো এটার মধ্যে রাখবো, আগেও রাখতাম এখনও রাখবো, কিন্তু এখন রাখার আগের রাখার মধ্যে তফাৎ এটাই, আগেরটা সুন্দর লাগতো না, এখন একটু সুন্দর লাগছে। আর আগেরটা কাজের মনে হতো না বা ভালো লাগতো না তো একটা, এখন দেখতে কিন্তু একটু স্টাইলিশ হয়েছে। এটাই আর কি, যারা আমার মতো একটু পরিশ্রম করে কাজটা করে নিতে পারবেন তাদের জন্য তো খুবই ভালো হবে। আর কেমন লাগলো আমার হাতের কাজটা অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের লোভেই কিন্তু আমি অনেক সময় আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি, না হলে তো এই কাজের ভিডিওগুলো আমি শেয়ার করতাম না, আমি নিজে নিজেই বানিয়ে ঘরে ব্যবহার করতাম। এটি হচ্ছে তফাৎ। তো আমার নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে আজকে ভিজিট করছেন, জানি না আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগছে। যদি বেশি ভালো লাগে, আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো হোল্ডারটি সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হয়েছে, আর এটা করতে আমার বেশি একটা টাইমও খরচ হয়নি। যাই হোক, অল্প সময় কাজটা করতে পেরেছিলাম। এটা গত শুক্রবারের ভিডিও। তো এটা ফিনিশিং করে নিয়েছি যা যা দরকার, এটা ছিদ্রটাও হয়ে গিয়েছে, সব ঠিকঠাক, এখন আর কোনো সমস্যা নেই, সব ভিতর বাহির সব ঠিক ছিল। এখন জাস্ট পলি ব্যাগগুলো ঢুকিয়ে এটা সুন্দর করে ঝুলিয়ে রাখতে হবে এক জায়গায়। আর এটা থেকে এখন পলি ব্যাগ টেনে টেনে বের করা যাবে।
একটা একটা করে ভিতরে ঢুকিয়ে এটার ভিতরে যে কটা লাগে রেখে দেওয়া যাবে। 10টার মতো পলি ব্যাগ এটার মধ্যে আটে। তো 1 সপ্তাহের পলি ব্যাগ এটার মধ্যে রাখা যাবে আশা করছি। আর এটার থেকে ওই যে পলি ব্যাগ টেনে টেনে বের করা যাবে। দেখতেই পাচ্ছেন আমি একটু ছাদে গিয়েছিলাম, সে ভিডিওটাও ক্যাপচার করেছি। ভালো লেগেছিল আকাশের রংটা। বন্ধুরা, আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।